টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় ধলাই নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন আহমদ। হোসেন, মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, মৌলভীবাজার জেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারত থেকে আসা পানি এবং বাড়ি বর্ষণে এ জেলার প্রধান দুটি নদী মনু নদী এবং দোলাই নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তাদের তথ্য মতে দোলাই নদীর দুইটি জায়গায় পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং মৌলভীবাজার মনু নদীর, আপনি আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা চাঁদনীঘাট ব্রিজ নদী, সেই নদী এর পানীয় বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে একটু আগে আমরা যেটা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এ জেলায় প্রায় 10 লক্ষ মানুষ ইতিমধ্যে প্রাণীবন্দী হয়েছেন এবং তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ইতিমধ্যে জেলা 14টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, ইতিমধ্যে জেলার 3টি উপজেলা কমলগঞ্জ সদর এবং শ্রীমঙ্গল উপজেলায় 50 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং 750 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, এ জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। রুদালা, মৌলভীবাজার থেকে ছিল বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। হোসেন, আপনাকে ধন্যবাদ।